মাচোর 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 মাচোর। ভোটের বাজারে আইএসএফ এর এই গানে যখন পাড়ার মোড় সরগরম, তখন এতদিন চুপ থাকলেও ভোট মিটতেই পাল্টা বিস্ফোরণ ঘটালেন শওকত মোল্লা। গানের সুর কানের কাছে বাজলেও শওকত কিন্তু সুর দিয়ে নয়, বরং সরাসরি চরিত্র নিয়ে আক্রমণ শানিয়ে জবাব দিয়েছেন। সাংবাদিকদের সামনে শওকত সাফ বলেন, আইএসএফ এর রুচি নেই, ধর্ষক নেতার রুচি কি হবে? আইএসএফ এর কোন রুচিবোধ বলে কিছু নেই। এদের যে নেতা, যে বিধায়ক, সে যদি একটা মহিলার সঙ্গে 3 বছর মেলামেশা করে তাকে যদি ছেড়ে দেয় এবং সে যদি ধর্ষণের চেষ্টা করে, সেই দলের নেতা কর্মীদের কতটা রুচিবোধ থাকবে এটা তো আমাদের জানা। যারা মাচোর গান গেয়ে রাস্তায় নাচানাচি করছে, তাদের আসলে রাজনৈতিক কোনো শোভা নেই বলেই মনে করেন তিনি। শওকতের পাল্টা তোপ, এক নেতা মহিলার সঙ্গে দিনের পর দিন মেলামেশা করে শেষে ধর্ষণের অভিযোগে জড়িয়েছেন। তাদের মুখে বড় বড় কথা মানায় না। তবে গান নিয়ে যতই বিতর্ক হোক, শওকত মোল্লা নিজেকে বেশ কুল দেখানোর চেষ্টা করেছেন। তিনি হাসি মুখে জানিয়েছেন যে এসব গানে তার মাথা ব্যথিত নয়। তার কথায়, ওরা নাচুক আর গান গাইুক, আমি জনগণের কাজ করব। কিন্তু একই সঙ্গে আম জনতাকে মনে করিয়ে দিতে ভোলেননি যে কোন দলের নেতার কি রকম কীর্তি। আমরা এ বিষয়ে খুব একটা গুরুত্ব দিই না, সে ওদের মতো যা বলছে বলুক না। মানুষই ঠিক করেছে তাদের মতদান, এবং মানুষ আগামী দিনেও ঠিক করবে। একদিকে মাচ্চোর গানের তালে কোমর দোলানো, আর অন্যদিকে শওকতের নৈতিকতার পাঠ। সব মিলিয়ে ভোটের লড়াই এখন ব্যক্তিগত আক্রমণের তুঙ্গে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জনতার জালে কোন মাছ ধরা পড়ে আর কার গান বিফলে যায়।